শেরেবাংলা থানার ওসি বলছে ব্যাগটা ওর, তাহলে আমার কেন পুলিশে ধরতো? তাহলে আমি 3 লাখ টাকা ফোন চালাই, আমি কেন ওর 40,000 টাকা ব্যাগ নিবো? তো পুরান টাকা আমার মুখে শুধু গালি এসে করে, বুঝছো? 2 দিন আগে শুনছি আমি আওয়ামী লীগ, তো বিএনপি ক্ষমতা আসার পর আমি নাকি গাড়ি নিয়ে পালাইছি। আমার শেরেবাংলা পুলিশের সাথে কথা বলা হচ্ছে, মামলা কাগজ আছে, এটাই উনি তো বলছে ওনার ব্যাগে নাকি গোল্ড ছিল, হ্যাঁ? তো উনি নিজে বলছে একটা ভিডিওতে মারিয়ামিন না, মারিয়া আর একটা মডেল ওনার সামনে জোনা ব্যাগের সাথে 40,000 টাকা ছিল, বুঝছো? মানে উনি হচ্ছে আমার নামটা নিয়ে ভিউ কামানোর জন্য এমন যত সমস্যা না, আজকে রিপোর্টাররা সবাই 5টা বাজে আসবে টেস্ট করতে, তো আমি প্রুফ সহকারে কোথায়? তেজগাঁও? হ্যাঁ তেজগাঁও লোকেশনটা আমাকে পাঠাও। 2 দিন আগে শুনছি আমি আওয়ামী লীগ, তো বিএনপি ক্ষমতা আসার পর আমি নাকি গাড়ি নিয়ে পালাইছি বাংলাদেশ থেকে। তো হ্যাঁ, এই মহিলা বলে যে আমি নাকি ওর ব্যাগ নিই, তাহলে আমি 3 লাখ টাকা ফোন চালাই, আমি কেন ওর 40,000 টাকা ব্যাগ নিবো? যাই হোক, এটা বড় কথা না। আচ্ছা প্রমাণ আছে, আমি এটা নিয়ে কথা। উনি দাবি করছে যে একটা ব্যাগ তোমার কাছে দেখা যাচ্ছিল তুমি বের হওয়ার সময়, ওটা আসলে কি বা কার ব্যাগ ওটা? আমার ব্যাগ। আচ্ছা আমার বলি, ও কমেন্টে আবার লিখে দিছে, পোস্টে ক্যাপশনে লিখে দিছে যে ওই থানা শেরেবাংলা থানা ওসি নাকি বলছে যে ব্যাগটা উনার। আচ্ছা আমার কথা, ওই আমার লয়ে নিয়ে গেছে, মানে আমি তো পুরান টাকা আমার মুখে শুধু গালি এসে করে, বুঝছো? আমি কি করতে পারি? ও বলতেছে যে শেরেবাংলা থানার ওসি বলছে ব্যাগটা ওর, তাহলে আমার কেন পুলিশে ধরতেছে না? ভাই আমি এটা বুঝি না, যেখানে ওসি বলছে প্রমাণ, তাহলে আমার কে আমি বাহিরে বেরিয়ে আমি কি করি? না, সেটা তো পুলিশ তদন্ত করবে আসলে ব্যাগটা কার। তদন্ত করছে, 209টা সিসিটিভি ক্যামেরা হচ্ছে ওয়াইফাই অ্যাওয়ার্ডে ছিল, পুলিশের কোনো ভাবেই ফাইন্ড আউট করতে পারে নাই যে এটা আমি নিচ্ছি। তারপর বলছে আপনি উনি যিনি, সেটা তো কোনো প্রুফ নেই, আপনি প্রুফ ছাড়া কিভাবে বলেন? এর জন্য এখন বলতেছে যে পুলিশে নাকি এটা। আরেকটা কথা বলছে, তুমি নাকি ওখানে ইনভাইটেড ছিল না, আরেকজনের কার্ড নিয়ে তুমি ওখানে গেছো, এটা কতটুকু সত্যি? আচ্ছা, এটা একটা রেড কার্পেট ওয়াইফাই অ্যাওয়ার্ড, রাইট। আমার টিকটকে পাশাপাশি আমি একজন ইনফ্লুয়েন্সার, আমার ইনস্টাগ্রামে 1,20,000 ফলোয়ার, আমি ব্র্যান্ড প্রমোশন করি, আনজানা নাজারার মতো ব্র্যান্ডও আমি প্রমোশন করি। এখন কথা, এটা একটা রেড কার্পেট, এটা লোকাল কোনো অনুষ্ঠান না, রাইট? তো আমি যদি ইনভাইটেড না হই, ওইখানে যারা অর্গানাইজেশন আছে, আমার কি ফেস তো দেখলে চিনবারে, এই মহিলাটারা ইনভাইট করি নয়, কিভাবে ঢুকবো? এমন একটা সত্য কি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কাটা পাঠাইছে, আমার সেটাও ভিডিওটা আছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।